নমস্কার, ভদ্রেশ্বর স্টাডি ক্লাস চ্যানেলে তোমাদের স্বাগত। একটি গুরুত্বপূর্ণ ভিডিও, রেলে নতুন নিয়োগ 2025, যেখানে শুধুমাত্র মাধ্যমিক পাস যোগ্যতা থাকলেই তোমরা আবেদন করতে পারবে। এখানে কোনো রকম আইটিআই যোগ্যতার কোনো প্রয়োজন এখানে নেই, শুধুমাত্র যোগ্যতা হচ্ছে মাধ্যমিক পাস। নিজ নিজ এলাকা স্টেশনেই কিন্তু তোমাদের পোস্টিং হয়ে যাবে। বয়স হচ্ছে 18 থেকে 40 বছর। ছেলে মেয়ে উভয় প্রার্থীরাই আবেদন করতে পারবে। আর সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়, এখানে কোনো রকম পরীক্ষা ছাড়াই কিন্তু এই নিয়োগটি করা হচ্ছে। সম্পূর্ণ ডকুমেন্ট ভেরিফিকেশনের ভিত্তিতেই কিন্তু এই নিয়োগটি করা হচ্ছে। কিভাবে তোমাদের ফর্ম ফিল আপ করতে হবে, কোন কোন জায়গায় তোমাদের এই আবেদন করতে হবে, কি কি প্রসেসে তোমাদের থাকছে আবেদন করার জন্য, সঠিকভাবে আবেদন করার জন্য অবশ্যই এই ভিডিওর মাধ্যমে তোমাদের কাছে তুলে ধরবো। তোমরা অবশ্যই কিন্তু তোমরা মাধ্যমিকে কত পার্সেন্ট নাম্বার পেয়েছো সেটা অবশ্যই কমেন্টে জানাবে, এবং তোমাদের নিয়ারেস্ট স্টেশনের নাম কি সেটাও কিন্তু কমেন্টে জানাবে, প্রত্যেকে জানাবে। তো চলো ভিডিওটা শুরু করছি, প্রত্যেকটি তথ্য তোমাদের কাছে তুলে ধরছি এই ভিডিওর মাধ্যমে। তো দেখতে পাচ্ছ যে আমি পিডিএফটা ওপেন করে নিয়েছি। রেলওয়ে রিক্রুটমেন্ট 2025-এর একটি গুরুত্বপূর্ণ নোটিফিকেশন রিলিজ হয়েছে, যেখানে প্রচুর স্টেশনে কিন্তু নিয়োগটি করা হচ্ছে। এখানে একটি স্টেশন নয়, একাধিক স্টেশনে কিন্তু এই নিয়োগটি করা হচ্ছে। ঠিক আছে, এখানে দেখো আমি প্রথমে আগে তোমাদের যোগ্যতার ব্যাপারটা ক্লিয়ার করে দিচ্ছি। তো দেখো এখানে প্রথমে তো তোমাদের বলে দিই, আধার কার্ড কিন্তু প্রয়োজন, অথবা তোমাদের ভোটার কার্ড প্রয়োজন, অথবা তোমাদের পাসপোর্টস কিন্তু তোমাদের প্রয়োজন। যে কোনো একটি গভর্নমেন্ট আইডি কিন্তু তোমাদের লাগছে, যেটা তোমাদের অ্যাপ্লিকেশন ফর্মের সাথে কিন্তু অ্যাটাচ করতে হবে। ঠিক আছে, এবার তোমাদের এখানে বয়স যেটা প্রয়োজন সেটা হচ্ছে 18 বছর ন্যূনতম, এবং এখানে ম্যাক্সিমাম বয়স কিন্তু দেয়া নেই। অর্থাৎ 18 বছরের কম বয়সের যারা প্রার্থী তারা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে না, কিন্তু 18 বছরের ঊর্ধ্বে যে কোনো এজের প্রার্থীরাই কিন্তু অ্যাপ্লাই করতে পারে। ঠিক আছে, এবং তার জন্য কি বলছে যে এজ প্রুফ ডকুমেন্টস তোমাদের লাগছে, যেখানে তুমি বার্থ সার্টিফিকেট হতে পারে, মাধ্যমিকের অ্যাডমিট কার্ড হতে পারে, বা ফটো আইডেন্টি কার্ড হতে পারে, যেখানে তোমাদের ডেট অফ বার্থ মেনশন করা আছে। ক্লিয়ার? এবার দেখো তোমাদের যোগ্যতা, মানে শিক্ষাগত যোগ্যতা হচ্ছে মাধ্যমিক পাস, এটাই কিন্তু শিক্ষাগত যোগ্যতা। এর থেকে হায়ার কোয়ালিফিকেশনে কোনো এখানে রিকোয়ার্ড নেই। তুমি যদি মাধ্যমিক পাস করে থাকো তাহলেই তুমি এখানে আবেদন করতে পারবে। ঠিক আছে, যে ওয়ার্কিং নলেজ ইন সিম্পল ইংলিশ, অর্থাৎ ইংলিশে তোমাদের সাধারণ জ্ঞান থাকাটা খুব দরকার, যাতে তুমি স্টেশনের নাম পড়তে পারো, যেহেতু তোমাদের স্টেশনে পোস্টিং হচ্ছে, স্টেশনের নামটা পড়তে পারো, তারপরে ভ্যালু অফ টিকিটের ভ্যালুটা তুমি যাতে পড়তে পারো। তো এইগুলোর জন্য তোমাদের সিম্পল ইংলিশ জানাটা খুব দরকার। ঠিক আছে, তোমাদের যদি হায়ার কোয়ালিফিকেশন থাকে তাহলেও তুমি আবেদন করতে পারো, মানে তোমার যদি উচ্চ মাধ্যমিক যোগ্যতা থাকে বা গ্র্যাজুয়েশন যোগ্যতা থাকে তাহলেও তুমি কিন্তু আবেদন করতে পারো, কোনো অসুবিধা কিন্তু এখানে নেই। এখানে বলা হচ্ছে যে কপি অফ এডুকেশন কোয়ালিফিকেশনের সার্টিফিকেট, তো অর্থাৎ তোমাদের মাধ্যমিকের সার্টিফিকেট কিন্তু সঙ্গে অ্যাটাচ করতে হবে অ্যাপ্লিকেশন ফর্মের সাথে, এটাও কিন্তু প্রয়োজন হচ্ছে। এর পরবর্তী 4 নম্বরে দেখো তোমাদের বলা হচ্ছে যে রেজিস্টার্ড মেডিকেল প্র্যাকটিশনার, অর্থাৎ তোমাদের এমবিবিএস কোনো ডক্টরের কাছ থেকে তোমাদের কি করতে হবে, একটি মেডিকেল সার্টিফিকেট নিতে হবে। এই মেডিকেল সার্টিফিকেটটা কিসের জন্য নেওয়া হচ্ছে, শি ইজ ফিট ফর অ্যাক্টিভ সার্ভিস, অর্থাৎ এই যে কাজটা করার জন্য তোমরা যে যোগ্য, তোমরা মানে ফিজিক্যালিভাবে ফিট আছো, সেটার জন্যই কিন্তু তোমাদের এই মেডিকেল সার্টিফিকেটটা নেওয়া হচ্ছে। এই মেডিকেল সার্টিফিকেটটা কখন লাগছে, এটা দেখো, দে অ্যাপ্লিকেন্ট মাস্ট সাবমিট অ্যালং উইথ দ্য অ্যাপ্লিকেশন, অর্থাৎ অ্যাপ্লিকেশনের সাথে কিন্তু তোমাদের এটাও কিন্তু তোমাদের প্রয়োজন হচ্ছে। ক্লিয়ার? এবার বলছে যে এনি অ্যাপ্লিকেশন রিসিভ উইদাউট এনি ওয়ান অর মোর অ্যাভভ দ্য রিকোয়ার্ড ডকুমেন্টস, অর্থাৎ দেখো তুমি যদি কোনো আবেদন করছো, আবেদন করার জন্য তোমাদের কি কি লাগছে সেই সব ডকুমেন্টসগুলো তোমাদের যেগুলো প্রয়োজন সেগুলো ছাড়া যদি তুমি আবেদন করো, ধরো একটা ডকুমেন্টও যদি তুমি ভুল করে না দাও, তাহলে কিন্তু তোমাদের সেই আবেদন কি হবে, রিজেক্ট করে দেওয়া হবে। অবশ্যই কিন্তু সেই ব্যাপারটা খেয়াল রাখবে, তার জন্যই আমি স্টেপ বাই স্টেপ প্রত্যেকটি তথ্য তোমাদের কাছে তুলে ধরি। ঠিক আছে, তো এবার দেখো এখানে তোমাদের কোন কোন স্টেশনগুলো আছে, যেমন হচ্ছে তোমাদের আগরপাড়া স্টেশন আছে, আকরা আছে, তারপরে হচ্ছে অরংঘাটা আছে, মাতকুল্লা আছে, বাগুলা আছে, ঠিক আছে, বালিঘাট আছে, বালিগঞ্জ আছে, এগুলো কিন্তু সবই শিয়ালদা ডিভিশনের ইস্টার্ন রেলের অন্তর্গত যেসব স্টেশনগুলো। আমি ভিডিওটাকে দেখো, তোমাদের দেখো এখানে স্ক্রল করছি, তোমরা ভালো করে একবার দেখে নাও। যদি এই সব স্টেশনগুলোর মধ্যে যে কোনো একটি স্টেশন যদি তোমার স্টেশন হয়, নিয়ারেস্ট স্টেশন হয়, অবশ্যই তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। তোমরা অবশ্যই মাধ্যমিকে কত পার্সেন্ট নাম্বার আছে তোমরা অবশ্যই জানাবে কমেন্টে, এবং তোমাদের নিয়ারেস্ট স্টেশনের নাম কি, নিয়ারেস্ট
স্টেশনের নাম কি অবশ্যই প্রত্যেকে কমেন্টে জানাবে। ঠিক আছে, এখানে দেখো আরও বিভিন্ন স্টেশন আছে, দেখো চাকদা আছে, চম্পাহাটি আছে, তারপরে চাঁদপাড়া আছে, দক্ষিণেশ্বর আছে, বিভিন্ন স্টেশন, শিয়ালদা ডিভিশনের যতগুলো স্টেশন আছে প্রত্যেকটা স্টেশনের নাম কিন্তু এখানে আছে। দুর্গানগর, দত্তপুকুর, তারপরে হচ্ছে গোচারণ, তারপরে হচ্ছে গোপালনগর আছে, হোতার আছে, হৃদয়পুর আছে, জগদ্দল আছে, প্রত্যেকটা স্টেশন দেখো তোমরা এখানে দেখতে পাবে প্রত্যেকটা স্টেশন। একবার ভিডিওটাকে পজ করে একবার দেখে নেবে টোটাল যে স্টেশনগুলো কতগুলো স্টেশন আছে। দেখো টোটাল এখানে ফুলিয়া আছে, তারপরে হচ্ছে পৈলি আছে, তারপরে হচ্ছে তোমাদের টিটাগড় আছে, টালিগঞ্জ আছে, টোটাল 83টা মতো স্টেশন আছে। ঠিক আছে, এবার এই যে স্টেশন আছে এবং এখানেই তোমাদের আরও যে স্টেশন তোমাদের এখানে আছে সেই স্টেশনটা দেখো, এই স্টেশনও কিন্তু তোমাদের নিয়োগ করা হচ্ছে সঙ্গে। এটাও কিন্তু তোমাদের নতুন নোটিফিকেশান রিলিজ হয়েছে, সেটা মালদা ডিভিশনের তরফ থেকে, যেখানে তোমাদের শিবনারায়ণপুর স্টেশন, এই স্টেশনেও কিন্তু নিয়োগটি করা হচ্ছে, যেটা এনএসজি 6 ক্যাটাগরির মধ্যে পড়ছে। অর্থাৎ বুঝতে পারছো পরপর অনেকগুলো স্টেশনে কিন্তু এই নিয়োগগুলো কিন্তু করা হচ্ছে। এবার যে এই যে স্টেশনে যে নিয়োগটি করা হচ্ছে, যেখানে তোমাদের 83টা মতো স্টেশন দেখালাম, এগুলো কিন্তু সবই শিয়ালদা ডিভিশনের অন্তর্গত। আর যেটা পরবর্তী তোমাদের দেখালাম শিবনারায়ণপুর, সেটা কিন্তু মালদা ডিভিশনের অন্তর্গত। এখানে তোমরা অফিসিয়াল ওয়েবসাইট থেকেই কিন্তু তোমরা এর নোটিফিকেশানটা পেয়ে যাবে এবং সেখানেই তোমাদের পিডিএফটা ডাউনলোড করে নিতে পারবে এবং তোমাদের অ্যাপ্লিকেশন ফর্মটাও তোমরা পেয়ে যাবে। তো এখানে দেখো তোমাদের আবেদনপত্র জমা দেওয়ার তোমাদের শেষ তারিখ, সেটা হচ্ছে 28শে ফেব্রুয়ারি 2025 হচ্ছে আবেদনপত্র জমা দেওয়ার তোমাদের শেষ তারিখ। তোমরা কিন্তু চেষ্টা করবে গিয়ে জমা দিয়ে আসার, সেখানে গিয়ে কিন্তু তোমরা জমা দিয়ে আসবে। তোমাদের যে পোস্টে নিয়োগটি করা হচ্ছে সেটা এসটিবিএ পোস্টে নিয়োগটি করা হচ্ছে, অর্থাৎ স্টেশন টিকিট বুকিং এজেন্টের জন্য এই নিয়োগটি করা হচ্ছে। আর এই যে তোমাদের যে ভ্যাকেন্সিটা দেখালাম, এই যে শিবনারায়ণপুরে যেখানে এনএসজি 6 মালদা ডিভিশনে নিয়োগ করা হচ্ছে, এখানে তোমাদের যে আবেদনপত্র কোথায় পাঠাতে হবে দেখো এখানে দেয়া আছে। আবেদনপত্র পাঠানোর জন্য তোমাদের বলা হচ্ছে যে সিনিয়র ডিভিশনাল কমার্শিয়াল ম্যানেজার, ইস্টার্ন রেলওয়ে মালদা, ইস্টার্ন রেলওয়ে দেখো ডিআরএম বিল্ডিং, ঝালঝালিয়া ডিস্ট্রিক্ট মালদা, এই ঠিকানায় তোমাদের পাঠাতে হবে। এই ঠিকানায় পাঠিয়ে দিতে হবে 5ই মার্চ থেকে 7ই মার্চ। দেখতেই পাচ্ছ 5ই মার্চ থেকে 7ই মার্চ পর্যন্ত এখানে কিন্তু চলছে এবং তোমাদের আবেদন কিন্তু এখন প্রসেস কিন্তু কন্টিনিউ হচ্ছে। ঠিক আছে, মানে জমা করা যাচ্ছে, ফর্ম জমা করা যাচ্ছে, কিন্তু এখানে তোমাদের পদ্ধতিটা আলাদা। আমি তোমাদের আগের যে নোটিফিকেশনটা দেখালাম এখানের কিন্তু পদ্ধতি আলাদা। এখানের পদ্ধতি হচ্ছে একটি অ্যাপ্লিকেশন, কারণ তোমাদের এর আগের আমি ভিডিও দিয়েছি। তোমাদের এই যে একটা অ্যাপ্লিকেশন ফর্ম তোমরা দেখতে পাচ্ছ, এই অ্যাপ্লিকেশন ফর্মটা তোমাদের কিন্তু ফিল আপ করতে হবে। এখানে একটি অ্যাপ্লিকেশন ফর্ম আছে, এই অ্যাপ্লিকেশন ফর্মটা তোমাদের ফিল আপ করতে হবে, যেখানে তোমার নাম, তোমার ফাদার বা হাজব্যান্ডের নেম, তোমার এজ, ডেট অফ বার্থ, এডুকেশন কোয়ালিফিকেশন, জেন্ডার, রেসিডেন্সিয়াল অ্যাড্রেসের সম্পূর্ণ ডিটেল, তারপরে হচ্ছে পাসপোর্ট সাইজের ছবি, সেটাকে সেলফ অ্যাটেস্টেড করতে হবে। ঠিক আছে, তারপরে হচ্ছে মোবাইল নাম্বার, তুমি যে স্টেশনে অ্যাপ্লাই করছো সেই স্টেশনের থেকে তোমার বাসার দূরত্ব কত, সেটা তোমার স্টেশনে, কোন স্টেশনে তুমি অ্যাপ্লাই করছো সেই স্টেশনে, এই ডিক্লারেশন জায়গাটা কিন্তু লাগছে, এখানে সই করবে, প্লেস দেবে, ডেট দেবে এবং এই সব ডকুমেন্টসগুলোকে তোমাদের সঙ্গে অ্যাটাচ করতে হবে, যেটা তোমাদের 83টির মতো যে স্টেশনে যে নিয়োগটি করা হচ্ছে সেই ক্ষেত্রে এটা। আর তোমরা যারা যারা শিয়ালদা ডিভিশন, এটা আমি শিয়ালদা ডিভিশনের কথা বলছি, তার প্রসেসটা কিন্তু আলাদা। কিন্তু তুমি যদি মালদা ডিভিশনের ক্ষেত্রে যদি অ্যাপ্লাই করো, তাহলে তোমাদের মালদা ডিভিশনের শিবনারায়ণপুর, সেখানে কিন্তু অবশ্যই তোমাদের এর প্রসেস আলাদা। এখানে কিন্তু তোমাদের এই যে এনআইএ ডকুমেন্টস যেগুলো আছে না, এনআইএ ডকুমেন্টস কিন্তু তোমাকে পারচেস করতে হবে। সেটা কিন্তু তোমরা এই ডিআরএম বিল্ডিং থেকে, ঠিক আছে, এই যে ডিআরএম বিল্ডিং আছে এইখান থেকে, ডিসিএম বিল্ডিং থেকেই তোমরা কিন্তু পেয়ে যাবে। ওকে, এখান থেকে তোমাদের সেই এনআইএটা তোমাদের পারচেস করতে হবে, তাহলে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। এখানে কিন্তু কোনো ফর্ম নেই যে অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ করে তুমি জমা দিয়ে আসলে তাহলে। কিন্তু তুমি যদি এইখানে যদি অ্যাপ্লাই করো, মানে এই যে 83টি মতো স্টেশনে যে শিয়ালদা ডিভিশনে নিয়োগটি করা হচ্ছে, তো সেখানে অ্যাপ্লাই করতে গেলে সেই ব্যাপারে কিন্তু কোনো ঝামেলা নেই। এখানে এই যে অ্যাপ্লিকেশন ফর্ম আছে, এই অ্যাপ্লিকেশন ফর্মটা তোমরা অফিসিয়াল ওয়েবসাইট থেকে তোমরা পেয়ে যাবে, সেখান থেকে নোটিফিকেশনটা ভালো করে দেখে নেবে। কিন্তু কন্ডিশন একটাই, যে স্টেশন তোমাদের দেখালাম, যে স্টেশনগুলো তোমাদের দেখালাম, ঠিক আছে, সেই সব স্টেশন মানে টোটাল তোমাদের দেখালাম ওখানে 83টা আর এখানে একটি, তাহলে 84টা মতো স্টেশন দেখালাম। 84টা মতো স্টেশনের মধ্যে যে স্টেশনটা তোমাদের নিয়ারেস্ট স্টেশন আছে সেই স্টেশনেই কিন্তু তোমাকে অ্যাপ্লাই করতে হবে। কন্ডিশন হচ্ছে এটাই, মেল ফিমেল বোথ ক্যান্ডিডেটই অ্যাপ্লাই করতে পারবে। দ্বিতীয় যেটা কন্ডিশন সেটা হচ্ছে তোমাদের বয়স 18 থেকে 40 বছরের মধ্যে হতে হবে। তারপরে তোমাদের তৃতীয় যে কন্ডিশন সেটা হচ্ছে মাধ্যমিক পাস যোগ্যতা তোমাদের মিনিমাম থাকতেই হবে, তাহলেই কিন্তু তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে।
আদারওয়াইজ তোমরা কিন্তু অবশ্যই তোমরা মাধ্যমিকে কত পার্সেন্ট নাম্বার আছে এবং তোমাদের নিয়ারেস্ট স্টেশনের নাম কি অবশ্যই তোমরা প্রত্যেকেই কিন্তু কমেন্টে জানাবে, কারণ তোমরা জানো আমি প্রতিনিয়ত যেসব আপডেটগুলো আসে সেগুলো কিন্তু তোমাদের কাছে প্রোভাইড করি। এরপরে কিন্তু তোমাদের হাওড়া ডিভিশনের তরফ থেকেও কিন্তু বিজ্ঞপ্তি প্রকাশিত হবে, যখনই কিন্তু প্রকাশিত হবে সেই ইনফরমেশনও তোমাদের কাছে প্রোভাইড করব। তার আগে দেখো তোমাদের আরেকটা ব্যাপার তোমাদের ক্লিয়ার করে দিই, এই যে মালদা ডিভিশনে যেটা নিয়োগটি হচ্ছে সেখানে 3 বছরের একটা কন্ট্রাক্ট থাকছে, পিরিয়ড থাকছে। আর তোমাদের শিয়ালদা ডিভিশনে যে নিয়োগটি করা হচ্ছে, এই যে শিয়ালদা ডিভিশনে যে নিয়োগটি করা হচ্ছে, এখানেও কিন্তু তোমাদের কন্ট্রাক্ট পিরিয়ড ওই 3 বছর 4 বছর এরকম কিন্তু কন্ট্রাক্ট পিরিয়ড থাকে। পরবর্তী সময় সেটা কিন্তু এক্সটেন্ড করতে পারে, কিন্তু সেটা ডিপেন্ড করছে, সেটা সম্পূর্ণ ডিপেন্ড করছে কিন্তু তোমাদের পারফরমেন্সের ওপর। তোমাদের পারফরমেন্স যদি ভালো হয় তাহলে নিশ্চয়ই এক্সটেন্ড করবে, কেন করবে না, ঠিক আছে? তো এখানে তোমাদের বেতন বা তোমরা যদি বলো যে এখানে তোমাদের কত টাকা মতো পাবে, এখানে সম্পূর্ণ ব্যাপারটা যেটা হচ্ছে সেটা হচ্ছে তোমাদের কমিশন ভিত্তিতে। মানে তুমি যে পরিমাণে টিকিট সেল করতে পারবে তার ভিত্তিতে তোমাদের একটা কমিশন থাকবে। মানে 1 টাকা থেকে 15,000 টাকার উপর তোমাদের 15%, 15,000 1 টাকা থেকে 50,000 টাকার উপর তোমাদের 12%, 50,000 1 টাকা থেকে 1 লাখ টাকার মধ্যে 9%, 1 লাখ 1 টাকা থেকে 2 লাখ টাকার মধ্যে 6%, 2 লাখ 1 টাকার যদি তার বেশি যদি পাও, ঠিক আছে, কমিশন পাবে 3%। এবার দেখো তোমরা যদি কোনো বিজি স্টেশনে যদি তুমি তোমাকে যদি জয়েন করানো হয় তাহলে সেক্ষেত্রে তোমরা কিন্তু অবশ্যই বেতনটা বা কমিশনটা কিন্তু বেশি পাবে। এটাই হচ্ছে মেন ব্যাপার। আর একটা অভিজ্ঞতা সঞ্চয় করতে পারবে এবং তোমাদের এই অভিজ্ঞতাটা পরবর্তী সময় হয়তো তোমাদের কাজে লাগতে পারে, ঠিক আছে? তো এরপরে যখন তুমি আবার অন্য কোনো জায়গায় যখন তুমি বিজ্ঞপ্তি যখন প্রকাশিত হবে সেখানেও তুমি অ্যাপ্লাই করতে পারবে, সেই অধিকারটাও তোমার কিন্তু তৈরি হয়ে যাবে। তো আশা করি এই ভিডিওর মাধ্যমে প্রত্যেক ব্যাপার তোমাদের কাছে ক্লিয়ার করলাম। এরকমই গুরুত্বপূর্ণ আপডেট আমি প্রতিনিয়ত তোমাদের কাছে প্রোভাইড করে থাকি। এরকমই গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য এই নতুন চ্যানেলটিকেও কিন্তু তোমাদের সাবস্ক্রাইব করতে হবে, কারণ এই চ্যানেলে কিন্তু তোমরা এরকমই ইম্পর্টেন্ট আপডেটগুলো তোমরা পাবে। তো এখনের মতো এটুকুই, ধন্যবাদ।